আজকে আমরা হচ্ছে মা ছেলে অর্থাৎ আমার মেয়ে আর আমি আজকে আমরা ট্যুর দিচ্ছি হচ্ছে রংপুরের উদ্দেশ্যে। আর আমরা কিছুক্ষণ সময় রংপুরে ঘোরাঘুরি করে আর রাতে ডিনার করে চলে আসবো, তাই না আম্মু? ওকে, কেমন লাগতেছে আম্মু? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আর হ্যাঁ এই ব্যাগের মধ্যে বইও নিছে আমার মেয়ে। আর হচ্ছে গিয়ে পৌঁছে একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হবে। উনি ঠাকুরগাঁ থেকে আসছে ক্যামেরা কেনার জন্য। তো ভাইয়ের সঙ্গে দেখা করছি স্পেশালি বের হওয়া। আর ফাঁকিয়ে আমাদের যে শুক্রবার করে যে ট্যুরটা হয় সেটা। তো লেটস গো। রংপুর স্টেশনে আছি, রেলওয়ে স্টেশনে। আর আমার মেয়ে একটা কিন্ডার জয় কিনছে এবং একটা কোয়ালিটির আইসক্রিম কিনছে। তো আইসক্রিম খাওয়া নিয়ে কনফিউশন, আইসক্রিমের ভিতরে যেটা আছে এখানে কিসমিস টিসমিস আছে, এটাই সমস্যা। রংপুর রেলওয়ে স্টেশনে আছি, আমার মেয়ে কিন্ডার জয় কিনে চুপচাপ আছে। হ্যাঁ, আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছি। আপনার ভাবি আইসক্রিম ধরে আছে আর আমি খাচ্ছি। এই কি স্বাদ? সেই স্বাদ। সেই স্বাদ। সেই স্বাদ। আমার মুখ দেখা যায় না। ওখানে নয়, তোমার কাছে। ওয়াও, সেই স্বাদ, খুব স্বাদ। ওয়াও ওয়াও, দেখি দেখি বলো। আমার আম্মু এটা কিনে একটা গাড়ি পাইছে। কেমন গাড়ি দেখি দেখি। ওরে বাবা, ওরে বাবা, মোটর বাইক, কি সুন্দর। এই তোমার আব্বুর মোটর বাইক আর এটা তোমার গাড়ি, তাই না? ও বুম বুম। আচ্ছা, হাই বন্ধুরা, আমরা এখন হচ্ছে সেনা প্রয়াস পার্ক নামে যে রংপুরের যে পার্কটা আছে অর্থাৎ ক্যান্টনমেন্টের পার্ক, আমরা সেখানে চলে আসছি। পিছনে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। আমার মেয়ের কৌতূহল ছিল এইটা আসলে কি। তো পরবর্তীতে আমি তাকে সেটা দেখানোর জন্য এখানে আবার উঠাইলাম। এই ট্যাঙ্কটার খুব কাছাকাছি। আমার আম্মুটা ট্যাঙ্ক সম্বন্ধে জানতে চাচ্ছে, তাই না আম্মু? কি সম্বন্ধে? তো এটা হচ্ছে ট্যাঙ্ক, যুদ্ধের সময় ইউজ করা ট্যাঙ্ক। বাংকারটা খোলাই আছে। ট্যাঙ্কটা হচ্ছে আমাদের সেনা প্রয়াস পার্কের সামনেই যে টার্নিংটা বদরগঞ্জ রোড হচ্ছে ওটা, ব্রিজের উপর দিয়ে। আর এটা হচ্ছে ট্যাঙ্ক। আম্মু ট্যাঙ্কটা দেখতেছো? দেখছো? আমরা যদি ওয়াইড ভিউয়ে দেখি, এটা হচ্ছে চত্বরের এরিয়া। এটা হচ্ছে রক্ত গৌরব স্মৃতিস্তম্ভ। আমরা এখন সেনা প্রয়াস পার্কের সামনে আছি। এই রোডটা যেটা আসলো এটা হচ্ছে আপনার টার্মিনাল থেকে চলে আসছে। এই রোডটা এদিক দিয়ে বদরগঞ্জ চলে গেছে সামনের ওই ব্রিজটার উপর দিয়ে। আর এদিক থেকে যদি আমরা খেয়াল করি ডান দিকে ঘুরলেই সেনা প্রয়াস পার্কের মেন ফটক। আর এখানে হচ্ছে রক্তগৌরব স্মৃতিস্তম্ভটা হচ্ছে ডান দিকে। এটা হচ্ছে রক্তগৌরব স্মৃতিস্তম্ভ। এখানে দুটো ট্যাঙ্ক এবং এই স্মৃতিফলকটা আছে। এখানে ভিতরে ঢোকা যায়, অর্থাৎ স্মৃতিস্তম্ভে অনুষ্ঠানের সময় এখানে পুষ্পস্তবক অর্পণ করে থাকে নেতাকর্মীরা। আর এখানে হচ্ছে এর ডিটেলসটা লেখা আছে, আমি ডিটেলসটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এখানে ট্যাঙ্ক এবং ডান দিকে তাকালে এই ট্যাঙ্কটা দেখতে পাওয়া যায়। মেয়ে ঝালমুড়ি খাওয়া নিয়ে বিদায় ব্যস্ত। স্মৃতিস্তম্ভ থেকে আমরা যদি মাইলের
প্রয়াস পার্কের মেন ফটকটা ফলো করি। ওই দূরে এটাই হচ্ছে মেন ফটক। এখন আস্তে আস্তে আমার মেয়ে সহ প্রয়াস পার্কের দিকে আগাচ্ছি। ও বাবা, এরকম করে নামতে হয়? হ্যাঁ, আমরা প্রয়াস পার্কের মেন গেটের দিকে যাচ্ছি। আচ্ছা, থামো থামো, দৌড় দিও না। এখানে ঢুকতে আপনি একটা ডাইনোসর দেখবেন, যার নিচে দুইটা ছাগল বিচরণ করতেছে এবং এখানে ঘাস খাওয়া নিয়ে হয়তো ছাগল দুটো ব্যস্ত থাকলেও মাঝে মাঝে বাদামের খোসা খুঁজতেছে। ডাইনোসরটা চিন্তা করতেছে যে এই বাংলাদেশে কেন আসলাম, এখানে আসলে খাওয়ার মতো তেমন কিছুই নাই। বাম দিক থেকে যদি আপনি ফলো করেন তাহলে এখানে দেখতে পারবেন একটা বেচারার বেটা খুব একটা হাসি দিচ্ছে। এদিক দিয়ে আগায় গেলেই প্রয়াস পার্কের গেট। এদিক দিয়া এইখানে সবার জন্য উন্মুক্ত লেখা আছে রেস্টুরেন্ট, যেখান থেকে এই রেস্টুরেন্টটাতে ঢোকা যায়। আমরা ওই গেটটা সহ প্রিভিউটা একটু পরে দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওটা মোটরসাইকেল গ্যারেজ, আমি ওখানেই গাড়িটা রাখছি। সামনেই টিকিট কাউন্টার। এই হলো প্রয়াস পার্কের টিকিট। এখানে আপনারা 35 টাকা করে টিকিট কাটতে পারবেন, প্রত্যেকটা টিকিট 35 টাকা করে। আমার মেয়ে এদিক দিয়ে আসলো। ও, এদিক দিয়ে চলে আসছে আমার মেয়ে। রেস্টুরেন্টের পাশ দিয়ে আমার মেয়ে উপরে চলে আসছে। যাও চলো চলো, আসো আসো। উপরে যাবে, নিয়ে যাও। যাও যাও, আগে আগে যাও, ভিডিও কল শোনা, যাও। আমরা ওখানে নাগরদোলায় উঠবো, ওই যে সুন্দর জায়গা আছে, আসো টিকিট করছি, ভিতরে যাই, আসো। ওইদিকে না, এইদিকে, এইদিকে ভিতরে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ যাও। না, আমার মেয়ে জিদ হচ্ছে এখানে একটু উঠবে। সব কিছু একটু লাগে। যাও, ওই এখানে যাবে। যাও। হ্যাঁ, যাও যাও যাও। যা। আমার মেয়ে এই চাইনিজ রেস্টুরেন্টটাতে উঠবে জন্য অনেক জেদ ধরছে, বিধায় আমার মেয়েকে একটু উঠানো। দেখি এদিকে তাকাও, ওয়াও সুন্দর লাগতেছে। আবার বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কল আছে, মানে বেসিং আছে। আমার মেয়ে যেটা বোঝাচ্ছে যে এখানে একটা বেসিং আছে। তাড়াতাড়ি চলে আসো, ওই পাশে দাঁড়াও, দেখো। তুমি না স্লিপে উঠবা? এখান থেকে গেটের প্রিভিউটা দেখলে এরকমটা লাগবে আপনাদেরকে। এটা হচ্ছে গেটের উপরের প্রিভিউ। এখানে দুটো চাইনিজ রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর। এটা এরকম লাগে গেটের অপোজিট সাইড। সুন্দর ফুল ফুটছে। নিচে রেস্টুরেন্টের প্রিভিউটা এরকম। মা মেয়ে চট জলদি আগানো শুরু করে দিছে, সামনে সিল্কটা, আর ওখানে গিয়ে আমরা সিল্কে উঠবো। ওয়াও, অনেক সুন্দর। আমার মেয়ে এখানে শিল্পে ওঠার জন্য খুব চাচ্ছে, বাট বৃষ্টি হওয়ার কারণে এখানে আয়রন জমে গেছে। না বাবা না বাবা, শোনো, পরে পরে আমরা ওইটা তো উঠি আগে, চলো। তারপরেও মেয়ে আমার শিল্পে উঠছে, পিছলেও না তো এখন, ভিজা। বাবা বাবা, সুন্দর সুন্দর। এটা হচ্ছে একটা গোলঘর, এখানে বসা যায়, কিন্তু সবই ঠিক আছে। আদারওয়াইজ ক্যান্টনমেন্টের ভিতরে একটা ডিসিপ্লিন, সবই ভালো, কিন্তু এখানে শুধু একটু যে মনে হয় হুরু বাচ্চা, অর্থাৎ বাংলায় যেটাকে বকরি বলে, এই বকরি এসে হাগু করে দিয়ে গেছে। এটা তো নামায় আছে। তুমি দেখো না, ওই দিক যাবা না, ওই যে দোলনায় উঠবে না।
আমার মেয়ে এখন চলছে, শিল্পে গিয়ে উঠবে। সেনা পার্ক, তবে আমরা একটা হেভি সময় আসছি, এখানে অনেক ফুল। বলো সেনা পার্ক। হ্যাঁ আম্মু, হ্যাঁ আমরা ওই নীলটাতেই যাচ্ছি, তুমি ওখানে চড়বা। আবার চলবে, আবার ওটা চলবে। আবার তুমি চলবে। স্লিপে ময়লা আছে, ব্যাঙের উপর চড়ো। এটা হচ্ছে প্রয়াস পার্কের এরিয়া, আর এর ভিতরে ঢুকলে এরকম, এটা হচ্ছে ব্যাঙ। বেশ খারাপ। আচ্ছা থাক, সমস্যা নেই, ধরে থাকো ধরে থাকো, দেখি মা। ওদিকে দেখো, আবুদি দেখো। তো আমার মেয়ে এখন ব্যাঙের উপরে চলছে, ব্যাং করে ঘ্যাং ঘ্যাং। আবার বলো ব্যাংকার। ব্যাং কেমন করে মা? এটা হলো হুলু ব্যাং। মেয়ে আমার এখন পাখির কাছে যাবে। আসো। চলা লাগবে না, এইখানে দাঁড়াও। হ্যাঁ এখানে দাও, পাখির মাঝখানে দেখিও আবার। আম্মু দেখো দেখো দেখো, হ নড়াচড়া করো না, পাখি আবার ঠোকর দিবে। Wow! হ্যাঁ প্লাস্টিকের পাখি, তুমি বুঝতে পারছো? সব কিছুই ঠিক আছে, শুধু আমার মেয়ে এই ঢোলটার কাছে আসতেছে, কিন্তু উরু বাচ্চা দুইটা তাকায় আছে সবসময়। আম্মু দেখি, দেখো দেখাই দিই। ওয়ে কি এটা, হাসি দাও। ইয়া ওর মতো হাসো, ও হাসতেছে না, তুমিও হাসো। হ্যাঁ দেখি দেখি, ওরে বাবা। হাত নামাও। এই যে উজ উজ, এগুলো সব আনবে। আমার মেয়ে এখন হাম্বুটার দিকে যাচ্ছে, ওখানে একটা হাম্বু আছে। দৌড় দিয়ে দাও। ও বাবা আম্বা, যাও, গরুর কাছে যাও। ও নয় গো, কোনো টিকিট নেই। না আছে টিকিট, ওই যে রাইডার, এই যে মোটর দিয়ে চলতেছে। এই যে হিরাত নাই। এটা চড়বা, যা মা আম্মু সহ চড়ালো। আগে হাম্বুটের পিঠির চড়ো, আসো। না না, নাগরদোলা চলে মাথা ঘুরে উঠেছে না। এই যে হাম্বুটের পিঠির চড়ো, এই যে হাম্বু। চড়বা চড়বা, চড়ে দেবো, উঠে দেবো। কেমন মা? ওয়াও কি সুন্দর। বলো আবার বলে, বলো আমাদের বাড়িতেও আছে। আমাদের বাড়িতে আছে। ওয়াও কি সুন্দর। তুমি বলো ওয়াও। এটা হলো ওয়াও কি সুন্দর হাম্বু। এটা হলো হাম্বু, নড়াচড়া করো না, না তো হাম্বু তোমাকে কামড়ে দেবে। এই দেখো, মেয়ে আমার স্লিপটা অনেক পছন্দ করে, গুড়গুড় করে এখন স্লিপে উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, মিঠি মাইরা উঠছিল। মিঠি মাই বলতে ও একটা কার্টুন দেখে, আর কার্টুনের ভিতরে একটা মিঠি মাই নামে পুতুল আছে, সেটা সম্বন্ধে বলতেছিল। আর এটা হচ্ছে স্লিপ। এটা কিন্তু একবারে সরাসরি। হ্যাঁ আসো আসো, এই দেখো, আপনারা আসো 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 আসো, ও বাবা ও বাবা ও বাবা। কেমন লাগলো কেমন লাগলো? ওয়াও ওয়াও, মজা। আসো আসো, এটা চলবে না, তোমার আম্মু ধরবে তোমার, তুমি খালি চুপ করে ধরে থাকবে। হ্যাঁ হ্যাঁ, গোল গোল ঘুরাবে, দাঁড়াও। তোমার এই ভাইয়াটা নামুক, নামলে চোরওয়ালা। হ্যাঁ একটু দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, তোমার ভাইয়াটা আরো একবার ঘুরুক। ওখানে চড়াবো, দাঁড়াও। কাপে চড়বা, কাপে। ওটাতে উঠলে মাথা ঘুরবে না। আসলে এই রাইডটা ফ্রি আছে, আর এটার হ্যাঙ্গারগুলো নাই, একটাই হ্যাঙ্গার আছে, আর এখানে বেবিরা ওঠে, বাচ্চারা। সো আম্মু ভালো করে ধরো। হ্যাঁ ওকে, আসো আসো, ভালো করে ধরে থাকো, পড়বে না, ভালো করে ধরো শক্ত করে। এরপর আম্মু আমার উঠছে। ওয়াও অনেক সুন্দর লাগছে, দেখো, এই ধরো ভালো করে ধরো। ওয়াও ওই তোমার আব্বু দিকে দেখো। এই রাইডটা আসলে অনেক সুন্দর লাগছে। ঘোড়ায় চড়েছ? এটা অনেক ফ্রি এবং খুব ইজিলি ঘুরতেছে। এদিকে দেখো। মজা লাগছে। এটা দাও এটা দাও। ওকে, আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে, এখন আমরা নামবো। এটা হচ্ছে দোলনা, আমি উঠবা।
ভালো করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, এবার দোলনা খাওয়া ধুম। তা দোলনা দেওয়া লাগবে। এই হলো দোলনা। টাটা, ভালো লাগতেছে আম্মু? ওই বাবা, দেখি ইয়া ঠিক আছে, ওখানে কোনো ইয়ে নেই, ওখানে চলবে। ইয়া। ভালো করে ধরো। এদিকে দেখো, আমার বাবার দিকে দেখো। এটা হলো প্রয়াস পার্কের দোলনা। ইয়া। টিকি টিকি টিকি, দেখো 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 আম্মুটা কই। হাত ছাড় দিও না। এখানে অনেক লোক ঘুরতে আসছে। ট্রেনের রাইডটা ভালোই ছিল, বাট ইঞ্জিনটা আছে, বগিগুলো নাই। তো মাঝখানে যে বকটা আছে ওটারও বগিটা উল্টে পড়ে আছে। ভয় লাগে। এই যে, যাও 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 যাও, চলো যাও, চলো। ওটা কিছুই নেই, ওটা চলো। আমি খেলা দেবো, তুমি চলবে। যদিও ট্রেনের বগিগুলো নাই, তারপর আমার মেয়ে চড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই নিয়ে আসলাম। ওঠো, আসো। ট্রেনের রাইডটা যেরকম তেরকম একটাই বগি, বগিগুলো নাই। আমি খেলা দিতাম। হ্যাঁ, থাকো থাকো, আমি তোমাকে। এই হলো ট্রেন। আম্মু একটা হাসি দাও। মজার বিষয় হলো আমার মেয়ে এটাতে উঠতে চাইছিল, বাট আমি জানি এটাতে উঠলে কীরকম হয়। মেয়েগুলো খুব চেঁচামেচি করতেছে, ভয় পেয়ে গেছে। তারপর আমার মেয়ে এবার এই রাইডটাতে উঠছে। ওয়াও, এটা ঘোরা শুরু হলো। কই আম্মুটা কই? ওয়াও ওয়াও, নে দে, এখন স্লো করে দে, এখন স্লো করে দে। বাস, ওকে, এই যে আম্মু। হয়েছে হয়েছে হয়েছে, থাক থাক, এই ছোট মিয়া, হয়েছে হয়েছে। রাইডটা অনেক হাই রাইড ছিল, বাট অনেক সুন্দর লাগতেছিল। Yeah. থামো থামো, আগেই না, একদম থামতে হবে। ওটা খুলছো কে আগেই? একদম থামুক। ও বাবা, জিরাফ কামড়ি দিবে। আচ্ছা 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 আচ্ছা, নিঙ্গুর ধরো, নিঙ্গুর ধরো, নিঙ্গুর নিঙ্গুর। এটা জিরাফ, জিরাফের স্ট্যাচু। এটা হচ্ছে ক্যান্টিন, সেনাব প্রয়াস পার্কের ক্যান্টিন। ক্যান্টিনে অনেক রকম ক্যান্ডি পাওয়া যায়। এই ঝিলটাতে একসময় পানি থাকতে অনেক মনে হয় রাইড চলতো এখানে, এই যেমন প্যাডেল রাইডগুলো ছিল। পানি ওখানে পাওয়া যাবে না, এটা পানি। এটা প্যাডেল রাইড মা, পানিতে থাকলে এটাতে উঠতে হয়। নিচে নামাইতে হয়। যাও, এখানে অনেকগুলো প্যাডেল রাইড আছে। আর
তবে এগুলো সব বন্ধ। কাঠের তৈরি ঘর চড়বা? ওকে, পড়বা, আসতে যাও। এই দিক দিয়ে আসতে হয়। আসো আসো, ওই সিঁড়ি দিয়ে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে আম্মু আমার এই কাঠের তৈরি ঘরটাতে উঠবে, এই জন্য করে দৌড়াদৌড়ি করতেছে। কাঠের ঘরটাতে ওঠার জন্য দৌড়াদৌড়ি আমার মেয়ের। যাও, তোমার আম্মুর সাথে যাও। হ্যাঁ, যাও 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 যাও। ওয়াও, ওকে। ওরে বাবা, যাও 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 যাও, আরো যাও আরো যাও আরো যাও। ওরে বাবা, দেখছো আম্মু কেমন লাগতেছে আম্মু? একটা ইয়ে দাও তো, হ্যাঁ এবার ধরে দাও। এই যে ফোনটা দিছি ওরা, এই যে দাও। হ্যাঁ, দিদি ধরো, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ। ওয়াও, হইছে হইছে হইছে। কি কি? আবার বলো, এবার কোথায়? কোনটা চাপবে? চলো যাই। এখানে থাকো, এখানে থাকো, আমি এখানে আমি। ওখানে দাঁড়াও, দাঁড়াও আস্তে। আবার যাও, তোমার আম্মু কাছে যাও। আমি তাহলে যাবো না এখানে। আসো 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 আসো। এই কাঠের তৈরি গোল ঘরগুলো দেখতে অনেক সুন্দর হয়, আর আপনারা এখানে এসে বসতে পারবেন, ঘুরতে পারবেন, হাঁটতে পারবেন। আমার মেয়ে একটু আগে এটাতে উঠেছিল, আর এখন মেয়ে আমার নেমে আসবে। আসো আসো আম্মু, এইভাবে নেমে আসবে। ওয়াও, তারপরে তারপরে ওকে। হ্যাঁ, রাস্তাটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর। আপনারা এই রাস্তাটাতে হাঁটলে অনেক ভালো লাগবে। আমরা কিন্তু এতক্ষণ ধরে, অর্থাৎ পূর্ব সাইড, এই মেন রোডটা গেট থেকে যেটা মেন রোড সামনের দিকে আসছে, এটা থেকে পূর্ব সাইডটাকে ভিডিও করে করে আপনাদেরকে দেখালাম। এবার আমরা বাম সাইড অর্থাৎ পশ্চিম সাইডটা দেখাবো, যেখানে রেস্টুরেন্ট এবং নদীর ধারটা, অর্থাৎ ঘাঘট নদীর মেন ধারটা। বসন্তকালে না বর্ষা, বর্ষাকাল, তো বর্ষাকালে কড়ি ফুল ফুটছে, অনেক অনেক সুন্দর লাগতেছে গাছগুলো। আর এখানে প্রায় অসংখ্য কড়ি ফুলের গাছ আছে। এই যে আমার মেয়ে এখন এখানে। আমার দিকে আসো আম্মু, ওয়াও 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 ওয়াও। কিসের চড়বা মা, কিসের চড়বা, কিসের চড়বা? আসো সামনে সামনে। হ্যাঁ, সামনেটা অনেক সুন্দর আছে আম্মু, আসো 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 আসো। এখানে হচ্ছে আরো দুইটা রেস্টুরেন্ট আছে একদম শেষ মাথার দিকে, অনেক সুন্দর। আম্মু চিপস খাবা? এখানে আর একটা রেস্টুরেন্ট আছে। আমার মেয়ে ফুচকা না খেয়ে খাচ্ছে হচ্ছে ফুচকার বলগুলো, যেটা দিয়ে ফুচকা তৈরি করা হয়। একটা হাতে নাও। এখানে স্পেশালি আপনারা প্রথম দোকানটাতে আইসক্রিম পাবেন। যদি এখানে ঢুকেন, প্রথমে আইসক্রিম আছে, আর এখানে হরেক রকম ক্যান্ডিগুলো আছে। দেখেন অনেক সুন্দর সুন্দর মিল্ক চকোলেট, তারপরে মিল্ক চকোলেট বার, আর এখানে কোন চকলেটগুলো আছে। এখান থেকে ঠান্ডা, ভাই এখানে কি আপনার ফ্রিজিং ব্যবস্থাও আছে নাকি? এটা থেকেই এবং কোল্ড ড্রিঙ্কসের ঠান্ডাও পাওয়া যায় এখানে। এটা ফুচকা হাউস নামের রেস্টুরেন্টটা অনেক ভালো। এদিকে সামনের দিকে আমরা শেষ প্রান্তের খুব কাছাকাছি আসছি। $20 দিব ভাই। নাও নাও নাও, একটা নাও। বুঝছো? দি সামনের দিকে আসলে এই ক্যান্টিনটাতেও অনেক রকম চকলেট, এবং এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা আছে, বাবল, গুলি। এটা একটা পুতুল, এখানে চাপলে। কয় টাকা ভাই এটা?
হ্যাঁ আম্মু, এটা না, এটা অনেক দামি। আর পরের রেস্টুরেন্টটাতেই এরকম ফ্রিজিংয়ে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। আমার মেয়ে এখন বাবল ফুলানো নিয়ে খুব বিজি। ভালো লাগতেছে আম্মু? হ্যাঁ। ওয়াও! ওরে বাবা! ওরে বাবা! ওরে বাবা! যে হলো আমার আম্মুর ফুচকা খাওয়া। ফুচকা খাওয়ার ডিজাইনটা দেখেন, ওই খালি ঠোঙাটাকে কামড়ে কামড়ে খাওয়াটাই হচ্ছে আমার আম্মুর ফুচকা খাওয়া। আম্মু, কেমন স্বাদ? খুব স্বাদ। হুম। এটা হলো জনসাধারণের জন্য শেষ স্টেপ, আর এখান পর্যন্তই হচ্ছে ক্যান্টনমেন্টের পার্ক। এদিক দিয়ে আমরা এখন নামবো। আমরা এখন পশ্চিম সাইডের অংশটাতে চলে এসেছি, অর্থাৎ নদীর যে এরিয়াটা। গন্ডার আবার হোম করুক। এ হলো দাদু গন্ডার। গন্ডারে কিন্তু নাকের উপর একটা শিং আছে। আমি আরেকবার ঢাকা মিরপুর চিড়িয়াখানায় গেছিলাম, ওইখানে সত্যি সত্যি গন্ডার দেখছিলাম, ইয়া বড় বড় গন্ডার। তো সাধারণত মিরপুর চিড়িয়াখানার মেলা তো থাকে গন্ডার। আচ্ছা, মিরপুর চিড়িয়াখানাতে সাধারণত হচ্ছে পূর্বের যে সাইডটা, মানে পূর্ব দিকের অংশটা, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এরিয়া। চিড়িয়াখানাতে ঢুকলে আপনি শেষ অংশের দিকে আসলে দেখবেন, আচ্ছা নিয়ে যাব, চিড়িয়াখানাতেও নিয়ে যাব। তো শেষ অংশের দিকে আসলে আপনারা হচ্ছে যখন পূর্বের অংশটাতে খেয়াল করবেন, দেখবেন যে বোটানিক্যাল গার্ডেনের এরিয়া আর মিরপুর চিড়িয়াখানার এরিয়াটা একত্রিত করা আছে। তো বোটানিক্যাল গার্ডেনটাতে হচ্ছে অনেক গাছ, ঝাউ জঙ্গল, সো গন্ডারগুলোকে ওখানে ছেড়ে দেওয়া হয় চিড়িয়াখানার এরিয়া থেকে। আমি ওখানে গন্ডারগুলোকে একদম খোলামেলা অবস্থায় দেখছি, এবং গন্ডারগুলো মাটিটাকে এই শিং দিয়ে, এই যে শিংটা, এই শিংটা দিয়ে মাটিটাকে উল্টায় কী জানি খায়। তো ওদের খাদ্যাভ্যাস হয়তো আল্লাহ প্রদত্ত, কী খোঁজে আর কি খায় সেটা গন্ডারই ভালো জানে। সন্ধ্যাবেলার এখানকার লুকটা অনেক সুন্দর লাগে। আমরা প্রায় সন্ধ্যার দিকে চলে আসছি। আস্তে করে নামো, মম পড়ে যাবা। আস্তে 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 আস্তে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, পড়তে পড়তেও আম্মুটা আমার ব্রেক ধরছে। চলো। না, জুতা খুলে না, জুতা সহ পা দোলাবা, জুতা সহ পা দোলাবা, জুতা সহ পা দোলাবা। নাও, ওটা খুললে এখন ভালো দেখা যাবে না, চুলগুলো এলো মানে নিচে। হ্যাঁ হ্যাঁ, হাসুর মারি ফেলে দিছে। ও বাবা, হাসুর মারি ফেলে দিছে। যা বাবা, গন্ডার। ও আলফিয়া, তুমি? ও আচ্ছা, আমার মেয়ের কাছে মাঝখানে একটু গন্ডারের গল্প শুনলেন, আমাদের বাপ মেয়ের গন্ডারের গল্প, তাই না আম্মু? আচ্ছা, এটা হচ্ছে নদীর ধারের এরিয়া, আর এরিয়াটা অনেক সুন্দর দেখতে। এইটাই হচ্ছে মেন ঘাঘট নদী, আর এটার উপলক্ষেই এটাকে ঘাঘট প্রয়াস পার্ক বলে থাকে। বলো। আমি এখন সেনাপার্কে আছি। এটার দিকে দেখে বলো। হ্যাঁ, আবার বলো, সেনাপার্কে। এখানে দেখে বলো, হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি মা বাবার সাথে সেনাপার্কে এসেছি। বলো, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আজকে আমি মা বাবার সাথে সেনাপার্কে। সেনাপার্কে এসেছি। বলো বলো, খুব মজা লাগছে। বলো, ওয়াটার পার্কে যাই। ওয়াটার পার্ক আরেকদিন যাবো না। আমি তারপর ওয়াটার পার্কে ছোট। না, ওয়াটার পার্কে আরেকদিন যাবো। বলো, খুব ভালো লাগছে। বলো, এদিক দেখে বলো, হ্যালো। ভালো লাগে। হ্যাঁ আচ্ছা না, বলো, হোক, এইটা দিয়ে চালায়া দেই। বলো, হ্যালো বন্ধুরা। হ্যালো। এখানে দেখে, এখানে দেখে। তুমি তাহলে ভিডিও করবে কেমনে? বলো, ওখানে দেখে বলো। হ্যালো বন্ধুরা, আজকে আমি মা বাবার সাথে হ্যাঁ,
ওয়াটার পার্ক সেনা পার্কে আসছি। পার্কে মনোরম পরিবেশে ঘাসের অবস্থানটা কিন্তু খুব ভালো পশ্চিম দিকের সাইডটাতে। আপনারা চাইলে এখানে বসে নদীর একটা নিরলস আবহাওয়া আপনারা নিতে পারেন এবং খুবই সুন্দর রসালো একটা আবহাওয়া এখানে। বিকেলবেলার নদীর প্রিভিউটা অনেক সুন্দর। বন্ধু এখানে আসার আগে একটা বিষয় সম্বন্ধে বলেছিল, সেটা হচ্ছে প্রয়াস পার্কের অপোজিট সাইডের যে পার্কটা আছে, অর্থাৎ ঘাগর পার্কের অপোজিট সাইডের যে পার্ক, সেটাতে আপনারা কখনোই ওই লেনে ঢুকবেন না, যদিও বা ওটাতে ফ্রিতে ঢোকা যায়। সেখানে কখনোই এমনি এমনি ঢুকবেন না। এখানে বিষয়টা হচ্ছে একটা নিরাপত্তাজনিত বিষয়। আপনারা কিছু ছেলেপেলেকে দেখতে পাচ্ছেন। আমার মেয়ে এখন ডলফিনের উপরে উঠবে। এখানে একটা ডলফিন রাখা আছে। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। গত ওঠো, সমস্যা নেই। ইয়া, হ্যাঁ ওঠো ওঠো। এখানে দুইটা ডলফিন আছে। হ্যাঁ, চশমাটা একটু পরতে ওঠো ওঠো ওঠো। চশমাটা একটু পরতে ধরো। ও মশান, ও ওরে বাবা, ওরে বাবা, দেখো বাবা, ওরে বাবা। চলো। ওর ওই যে পিস এখান ধরে একটু টান দাও। হ্যাঁ বলো, পাইছি করে আসছে। তুমি বলো, আমি বলো তো শোনা যাবে না, তুমি বলো। তুমি সবই শোনো, আইডিয়া। এইটা কাতলা মাছ। চশমা চোখে পরো, পরে বসো। পাইছি একটা, বলো। তারপরে আজকে খাবো। কাতলা মাছ দেখছি গেট, ওই যে রেস্টুরেন্টের গেট ফুলেলা, ওইটা। হ্যাঁ, দেখি। ও বাবা, এটা সত্যি সত্যি গরু? ওরে বাবা, এইটা তো, সেটা তো আমিও প্রশ্ন করতেছি মা, একটা ক্যান্টনমেন্টের ভিতরে এরকম গরু বকরি ঢুকলো কি করে? সারা বাড়ি হাগু করি শেষ করছে আম্মু। হুম, হ্যাঁ, দেখছি না। ও বাবা, এগুলা আছে? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তো ওইটারই মতো। আর উঠে কি করবে আম্মু? আসো, অনেক উঁচু এটা। ওঠো। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রথমে যেটাতে আসলে না, প্রথমে সেইটাইটা। আসো, খুব কষ্ট হলে উঠতেছে। এই যে দেখ, নাম্বার আছে।
আউটসাইডে যে গেটের সিস্টেমটা করছে সেটা হলো এটা, গেটটা অনেক সুন্দর করছে, সব আর্টিফিশিয়াল ফুল পাপড়ি পাতা দিয়ে এটা গেট করা, আর এই দিক দিয়ে এক্সিট। আমার মেয়ে ল্যাম্পটার সঙ্গে দাঁড়ায় ছবি তোলার জন্য ল্যাম্পের কাছে আসছে। ওরে বাবা, ওরে বাবা, হয়েছে আম্মু, এখানে কারেন্ট আছে, নামো, হয়েছে, এখন লাইট দিবে। বাতি উঠে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভয় পাইছো? এদিকে দেখো, ভয় পাইছো? তুমি জানো না ওখানে কারেন্ট আছে? এরকম দেখলে ধরবে না, হ্যাঁ, কারেন্ট আছে। না না, ওটা তো কারেন্ট আছে। প্রথমেই যে গ্যারেজটার কথা বলছিলাম, আপনারা আসলে যেখানে গাড়িটা রাখবেন সেই গ্যারেজটা হচ্ছে এখান থেকে বাম দিকে, মেন গেটের ফটক থেকে বাম দিকে। এইটা হলো সে বাইকের গ্যারেজ। এদিকে আসো মা। এই গ্যারেজটাতে 20 টাকা দিয়ে আপনি বাইক রাখতে পারবেন, এবং আমিও এখানে বাইক রাখছি। সো বাইকের এখানে গ্যারেজের ফি হচ্ছে 20 টাকা।